ইফতারির পরে আমি গেছিলাম কলেজ গেটে। তো কলেজ গেটে মানে দেখতেছি মানুষ যাত্রী নাই, ভাবলাম যে সংসদ ভবনের সামনে যাই। সেখানে যাওয়ার পর আমার 4 থেকে 5 জন যাত্রী বলে যে মামা এক জায়গায় যাবা। তাই বললাম মামা যাবো। বলতেছে মামা তাহলে আমরা চাটা খাই নেই। তো ওদেরকে চাটা খাওয়ার জন্য আমি সময় দিলাম কিছুক্ষণ। দেওয়ার পরে ওরা বলতেছে যে আপনি চা খান। তো আমি বললাম খান, সমস্যা নাই, যেহেতু ইফতারের পরে রোজাও রাখছেন। তো আমিও ভালো মনে চাটা খাইছি। চাটা খাওয়ার পরে অল্প কিছুক্ষণ, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে মনে হয় আমার সাথে কী হয়েছে আমি কিছুই বলতে পারবো না। তারপরে যাই হোক, ঘটনাটা হচ্ছে সন্ধ্যা 7টা 7:30টার দিকে। এর মধ্যে আমি যেভাবে পরে হোক মালিকের সাথে যোগাযোগ করছি। আমি আব্দুল্লাহ আল মামুন, হোম ডিস্ট্রিক্ট পিরিজপুর জেলা। আমি মোহাম্মদপুরে অনেক দিন ধরে এই রিক্সার ব্যবসা করে আসছিলাম। এই গ্যারেজটাও আমার অধীনে চলতে আছে এবং আমার অনেক কয়টা গাড়ি আছে। এটা যেদিন চুরি হয়ে যায় রাত 10টার দিকে আমার ড্রাইভার আমাকে ফোন দিয়ে বলল যে আমার গাড়িটা আমাকে কিডন্যাপ করে গাড়িটা নিয়ে গেছে। পরে আমি অ্যাপসে ঢুকি, দেখি যে আমার গাড়িটা মিরপুর দিক চলে যাচ্ছে। সেই মুহূর্তে আমি ফাইন্যান্স কোম্পানির যে কাস্টমসের যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিয়ে যে আমার গাড়িটা চুরি হয়ে গেছে, আপনি একটু লোকেশনটা দেখেন। তখন আমি যখন মিরপুর 10-এ গেছি তখন তারা বলছে, মানে ওই কোম্পানির লোকই, যে মিরপুর 13-তে আপনার গাড়িটি যাচ্ছে বিআরটির অপোজিটে। তো আমি বললাম আপনি একটু আপনার লোকেশনটা বলেন, আবার বলেন। পরে বললো যে আপনি বামে বা ডানে ঢোকেন। সেই মুহূর্তে ওখানে অফ করা আছে। আমি তাদের কথা মতো যে গাড়িটা রাস্তার উপরে ফালানো। ওই সময় আমি গাড়িতে এবং চোরকে ধরতে সক্ষম হই। আসলে জিপিএস ট্র্যাকারটা হচ্ছে এটা মানুষের একটা আস্থা। এটার জন্য আমি গাড়িটা পাইছি, নালে আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আমি ঢাকা শহরে প্রথমে এসে চাকরি করছি, আমি পোষাইতে পারিনি। এটা দিয়ে পোষাচ্ছি, মানে খাচ্ছি যাচ্ছি বা ফ্যামিলিতে দিতে পারতেছি। ওই দিন যদি আমার গাড়িটা মূলত হারা যাইতো, আমার এতটা সামর্থ্য নাই যে আমি গাড়িটার টাকাটা দিব আমার মালিককে। পুরোটা দিতে পারতাম না, অর্ধেক হইলেও দিতে হইতো, কিন্তু দিতে হইতো, আমি দিতে পারতাম না। আসলে এটা একটা আস্থা, একটা ভালো বিষয়, একটা ভালো দিক। এটা সচল রাখাই ভালো।